নির্বাচন দেখতে চায় না। তারা বাংলাদেশে একটা জাতীয় সংসদের সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বিগত দিনে যে কারণে আন্দোলন হয়েছে, শুধুমাত্র একটা ভোটের জন্য আন্দোলন হয়েছে, সেই ভোট হচ্ছে জাতীয় সংসদের ভোট। সেই কারণে এই সরকারকে বলতে চাই যে অবিলম্বে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেন। বাংলাদেশের মানুষ যার যার এলাকায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, গণতন্ত্র ফিরে আসবে, দেশে একটি সরকার প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক সরকার, এবং সেই সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসবে। এই আশা আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এই বাংলাদেশের রাজধানীতে, আমরা বাংলাদেশের প্রান্তিক এলাকা থেকে আজকে আমাদের হাজার হাজার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ, যার মধ্যে মেম্বার, মহিলা মেম্বার, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, 1971 সালে ভোটের অধিকারের জন্য নিমিত্তে এই দেশ স্বাধীন হয়েছিল। আপনারা জানেন 1990 সৃষ্টি হয়েছিল ভোটের অধিকারের জন্য, স্বৈরাচার পতন করা হয়েছে 1990 সালে। এই জুলাই বিপ্লব হয়েছিল শুধুমাত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারছে না, রাতের আধারে ভোট দেওয়া হয়ে যাচ্ছে, ভোট চুরি হয়ে যাচ্ছে, কেউ ঘর থেকে বেরে ভোট দিতে পারছে না, ভোটের আগ থেকে নিষেধ করা হচ্ছে, পুলিশি হয়রানির মধ্য দিয়ে কেউ ভোটাধিকার প্রয়োগ করতে যখন পারেনি, যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী বাকশালীর পতনের পরে আবার নতুন দিগন্তের যখন সূচনা হচ্ছিল ভোটের অধিকার প্রয়োগ করার জন্য, বাংলাদেশের মানুষ বুকের মধ্যে যখন আশা আকাঙ্ক্ষার বাসা বেঁধেছে, ঠিক তখনই এই শস্যের ভিতরে ভূত ঢুকে এই সরকারের ভিতরে এমন একটি গোষ্ঠী, এমন একটি মহল, ভারতীয় রয়ের এজেন্ট এবং আরেকটি দলের দোসররা ঢুকে বাংলাদেশের জনগণের ভোটার অধিকার ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবারও পায়তারা শুরু করেছে। তারই অংশ হিসাবে জাতীয় সংসদের আগে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু এর আগেও যতগুলো তত্ত্বাবধায়ক সরকার ছিল তফসিল ঘোষণা করেছে ঠিক, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের পরে, যার ফসল আমি পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই উপজেলা থেকে দুইবার উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছি, এবং ওই নির্বাচনগুলো সংসদ নির্বাচনের পরে হয়েছে। সঙ্গত কারণে আমরা দায়িত্বহীন কণ্ঠে, আমি একজন তৃণমূল পর্যায়ের উপজেলা পরিষদের জনপ্রতিনিধি হিসাবে সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন এবং সরকারকে বলে দিতে চাই, আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। কারণ বাংলাদেশের জনগণ স্থানীয় সরকার নির্বাচন আগে করার জন্য জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ আত্মত্যাগ করে নেয়। আপনারা জানেন যে উদ্দেশ্য নিয়ে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, জাতীয় সংসদ নির্বাচন, ভোটের অধিকার, আগে জাতীয় সংসদ নির্বাচন দিবেন, এরপর আপনার তালবান আপনি করেন, আমাদের সমস্যা নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনো বাধাগ্রস্ত হচ্ছে না। আর যদি আপনারা তাই মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে আপনারা 3 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেন, আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর আমরা স্থানীয় সরকার নির্বাচন করব। স্থানীয় সরকার নির্বাচন কখনো তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়নি, হতে পারে না। আমরা যারা সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র, সাবেক কাউন্সিলর যারা আছি, সাবেক চেয়ারম্যান মেম্বার যারা আছি, আমরা কোনো ক্রমে স্থানীয় সরকার নির্বাচন করতে দিব না। সুতরাং এই সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই, যদি আপনারা কোনো দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে পড়েন
আপনারা যদি আবারও সেই আওয়ামী দূষণের পালায় পড়েন, আপনারা যদি জাতীয় নির্বাচন নিয়ে খামখেয়ালি করতে চান, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চান, তাহলে এই জনগণ, আমরা আজকে জনপ্রতিনিধি যারা আছি, আমরা সকলে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জনগণ যখন আপনাদের পিছনে রুখে দাঁড়াবে, তখন কিন্তু আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো হবে। সুতরাং আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আমরা আপনাদের সহায়তা করতে চাই, কিন্তু আপনারা যদি আমাদের সহায়তা না নিয়ে আপনাদের ইচ্ছা মতো চলতে চান, জাতির উপর নির্বিচারে বিভিন্ন কর্মকাণ্ড চাপিয়ে দিতে চান, তাহলে এই জাতি আপনাদের কখনোই রক্ষা করবে না। সুতরাং আপনাদের আমরা শেষবারের মতো সতর্ক করে দিতে চাই, কোনো স্থানীয় সরকার নির্বাচন নয়, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। জাতীয় সংসদ নির্বাচন হবে, জনগণ ভোট দিবে, ভোটের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তারা সেই স্থানীয় সরকার নির্বাচন দিবে। এর আগে যদি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করেন, আজকে আমরা এখানে যারা আছি আরো লক্ষ লক্ষ লোক আমাদের সাথে নেমে আসবে, আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব। সুতরাং আমাদেরকে বাঁকা পথে নিবেন না, সোজা পথে চলুন, নতুন সরকার গঠন করুন, সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, সেই সরকার এসে সংস্কার সহ স্থানীয় সরকার নির্বাচন সহ যত কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ড চালাবে। আপনারা যারা উপস্থিত আছেন, আমরা এখন প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা দেব। আমরা সেখানে স্মারকলিপি দেব, স্মারকলিপি দিয়ে প্রধান উপদেষ্টাকে আমরা জানিয়ে দেব, আর কারো পাল্লা করে কারো তাল বাহানা করবেন না, অতি সত্ত্বর নির্বাচন দিবেন, না হলে আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে